নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ পদ্মপুরাণের প্রথম অধ্যায় সৃষ্টিখণ্ডের দ্বিতীয় পর্ব শুরু করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং চৈব তত জয়ামুদীরয়েৎ। পৃষ্ঠেন চানুশিষ্টান্তে মুনায় ধর্মাকাঙ্ক্ষিনা দেশং পুণ্যং ভীপসন্তঃ বিভুনা চ হিতৈষিণা সুনাভাং দিব্যরূপাং চ সত্তাগং শুভবিক্রমং অনুপমমিদং চক্রং বর্তমানজ তন্দ্রিতঃ পৃষ্ঠত জাত নিয়মৎ পদং প্রাপস্যথ যদ্ধিতং গচ্ছত ধর্মচক্রস্য যত্র নেমি বিসৃজ্যতে পুণ্যঃ স্বদেশমন্তব্যঃ ইত্যুবাচ স্বয়ং প্রভুঃ। উক্তা চৈব মৃষীণা সর্বান দৃশ্যা তমাগত পুনঃ গঙ্গাবর্ত সমাহর নেমির্যত বসির্যত ইজিরে দীর্ঘসত্রেণ ঋষয় নৈমিষে ত্বদা ত্বত্রাগতা তু তান ব্রূহি পৃচ্ছত ধর্ম সংশয়ান উগ্রসভাস্তত গত জ্ঞান বিনা মুনি পুঙ্গবান অভিগম্যোপসংগৃহ্য নমস্কৃত্য কৃতাঞ্জলি তোষয়ামাশ মেধাবি প্রণিপাতেন তন্ঋষিণা ते चापि क्षत्रियः प्रीता स सदस्य महात्मने तस्मै समेत पूजाञ्च यथावत् प्रतिपेदीवे। ऋषाय उच कूतस्तुमागत सूतः कर्मदेशोदिहार्गतः करणाञ्च गमे ब्रूहि बिन्दारकसमद्दुते। सूत उवाच पित्राहन्त समदृष्ट व्यासशिष्येन धीमता श्रुतस्य मुनिना ग्वता जत्ते पृच्छन्ति तद्वत् वदस्तु भगवन्तमं कथयामि कथास्तु यं पुराणाञ्चेतिहासं वा धर्मनाथ पृथग्विधान् त्वां गिरिं मधुरं त्वश्व शुश्रूषुऋषि सत्ताम अथ तेषां पुराणस्य शुश्रूषा समापद्यत दृष्टा तमाति विश्वस्तं विद्वास्वां लोमहर्षणीं तस्मिन् सूत्रे कुलापति सर्वशास्त्र विशारद शौनक नाम मेधावी विज्ञान अरण्यके गुरु इत्वं तद्भावमलन्म धर्मान् शुश्रूषुराः तमः त्वया श्रुत महाबुद्धे भगवान् ब्रह्मवत्तमः इतिहास पुराणार्थं व्याससमः त्वस्वपौपेन लिप्तेऽहं यद्दाहं नगामि पुनः। অর্থাৎ ব্রহ্মা ধর্মাকাঙ্ক্ষী মুনিদেরকে এই উপদেশ দিয়েছিলেন যে সুনাভ দিব্যরূপী সত্যগামী অনুপম চক্র আছে, তোমরা অতন্দ্রিত হয়ে নিয়মানুসারে এর পিছনে পিছনে গমন করো, তাহলেই অভিপ্সিত স্থান প্রাপ্ত হবে। এই ধর্মচক্রে যেতে যেতে যেখানে যেখানে এর বেশি নেমি বিশীর্ণ হবে সেই দেশই পূর্ণ দেশ বলে জানবে। ব্রহ্মা ঋষিদেরকে এই বলেছিলেন। তিনি এই কথা বলবার পর অদৃশ্য হয়ে যান। পরে ওই নেমি নৈমিষারণ্যের গঙ্গাবর্ত স্থানে বিশীর্ণ হয়ে যায়। ঋষিগণ সেই থেকেই নৈমিষারণ্যে দীর্ঘকালব্যাপী যজ্ঞ আরম্ভ করেছেন। তুমি সেখানে গিয়ে ধর্ম সংশয় জিজ্ঞাসু ঋষিদের কাছে পৌরাণিক ধর্ম ব্যাখ্যা করো। অনন্তর জ্ঞানী উগ্রশ্রবা সেই স্থানে গমন করে মুনিদের কাছে উপস্থিত হলেন এবং সবিনয়ে কৃতাঞ্জলি পুটে নমস্কার করে প্রণিপাত করে সকল ঋষিদের সন্তোষ সাধন করলেন। তখন সদস্যগণ সহ যাজ্ঞিক ঋষিগণ সেই মহাত্মা সুতের প্রতিপ্রীত হয়ে সকলেই সমবেতভাবে তার যথাবিধি সৎকার করলেন। তারপর ঋষিগণ বললেন, হে সুত, তুমি কি জন্য এসেছ? কোন দেশ থেকে তোমার আগমন হলো? বৎস, তোমার আগমনের কারণ কি তা বলো। সুত বললেন, আমার পিতা ব্যাস শিষ্য ধীমান
লোমহর্ষণ আমায় আদেশ করেছেন যে তুমি গিয়ে মুনিদের শুশ্রূষা করো। তারা যা জিজ্ঞাসা করেন তুমি তারই সদুত্তর প্রদান করো। সুতরাং পূজ্যপাদ মুনিগণ, আমার কাছে পুরাণ, ইতিহাস বা বিভিন্ন ধর্মকথা যা ইচ্ছা হয় জিজ্ঞাসা করুন, আমি তাই বলবো। তখন ঋষি শ্রেষ্ঠগণ সুতের এই মধুর বাক্য শ্রবণ করলেন। অনন্তর সেই অতি বিশ্বস্ত বিজ্ঞ লোমহর্ষণীকে দেখে তাদের পুরাণ শ্রবণের ইচ্ছা হল। তখন সেই যজ্ঞক্ষেত্রে সর্বশাস্ত্র বিশারদ বিজ্ঞানারণ্য গুরু মেধাবী কুলপতি শৌনক তদ্ভাব ভাবনায় ধর্ম শ্রবণে ইচ্ছুক হলেন। আজ পদ্মপুরাণের প্রথম অধ্যায় সৃষ্টিখণ্ডের দ্বিতীয় পর্ব এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করব। আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।